বর্ষা পড়ে গেছে আর বর্ষার সন্ধ্যের দিকে বৃষ্টির শব্দ কানে এলেই আমাদের গরম চায়ের সাথে গরমাগরম মুখরোচক কিছু প্রায় কম বেশি সকলেরই খেতে ইচ্ছে করে। আর আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিলিশিয়াস এবং হেলদি পেঁয়াজি আর তার সাথে চিড়ে বাদাম ভাজা, যেটাতে ভরপুর স্বাদ থাকবে কিন্তু তেল থাকবে নামমাত্র, কারণ এই রেসিপি দুটো আমি এয়ার ফ্রায়ারে বানিয়েছি। আর যে দুটো রেসিপি চায়ের সাথে খেতে সন্ধ্যেবেলা কিন্তু দুর্দান্ত লাগবে। আর বাচ্চা থেকে বড় সকলেই এটা খেতে পছন্দ করবে এবং নিশ্চিন্তে খেতেও পারবে, কারণ এটা হলো সম্পূর্ণ হেলদি, মানে অয়েল ফ্রি বলতে পারেন। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন রেসিপিগুলো। নমস্কার বন্ধুরা, আমি বন্দনা, মিঠাই ম্যাজিকস অফ কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দুটো হেলদি ও টেস্টি স্ন্যাক্স রেসিপির সাথে। আজকের এই দুটো রেসিপির জন্য আমাদের দরকার এয়ার ফ্রায়ার। আর আজ আমি ব্যবহার করছি আমার জীবনের ও আমার রান্নাঘরের প্রথম এয়ার ফ্রায়ার, ট্রু টার্টল ডিজিটাল এয়ার ফ্রায়ার। সর্বপ্রথম এর কালারের কথা বলবো। এর গ্লসি ব্ল্যাক কালার আমার রান্নাঘরের শোভা বাড়িয়েছে অনেকটা। ট্রু টার্টলের এই এয়ার ফ্রায়ারটার বাস্কেটটার ক্যাপাসিটি 4.5 লিটার, যা অন্যান্য ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার থেকে অনেকটাই বড়। 2-3 জনের মিল খুব ভালোভাবে প্রিপেয়ার করার জন্য যথেষ্ট। 90% লেস অয়েলে রান্না করতে হেল্প করে, পারফেক্ট ফর গিল্ট ফ্রি ইটিং। এই ভার্সেটাইল এয়ার ফ্রায়ারের সাথে আপনি ফ্রাই, বেক, রিহিট, গ্রিল এবং রোস্ট করতে পারবেন, যেখানে আপনার খাবারটা হবে হেলদি এবং টেস্টি। এটা অপারেটিং করা ভীষণই ইজি। ফাংশন সিলেকশন এখানে দেওয়া আছে অটোমেটিক। পটেটো, স্টিক, চিকেন ফ্রাই, ভেজিটেবলস, ফ্রেঞ্চ ফ্রাইজ, মাফিন রান্না করা যাবে এখানে, প্রন ফ্রাই করা যাবে, ফিশ ফ্রাই করা যাবে। সমস্ত কিছু টেম্পারেচার এবং টাইম আগে থেকে সেট করা আছে, আপনারা জাস্ট সিলেক্ট করলেই এগুলো তৈরি করে নিতে পারবেন। এছাড়াও নিজের মতন করে আপনারা টেম্পারেচার আর টাইমটা সেট করে নিতে পারবেন। এছাড়াও এর সাথে কিন্তু একটা গাইডলাইন বুকও আসবে, যার মধ্যে ডিটেলসে সব কিছু দেওয়া আছে। তো ভীষণই ইজি এটা অপারেট করা। পরিবারের যে কেউ এটা সহজভাবেই কিন্তু অপারেট করতে পারবে বা ইউজ করতে পারবে। চলুন এখন তৈরি করে নেব চিড়ে ভাজা হেলদিভাবে, যার জন্য বাস্কেটটা খুলে আমি প্রথমে দিয়ে দিলাম 1 বাটি চিড়ে, শুকনো চিড়ে, তার সাথে 1 বাটি মতন চিনে বাদাম, দিয়ে দিচ্ছি 1 বাটি মাখানা, সম্পূর্ণ অপশনাল মাখানা আর এর পরের উপকরণগুলো দেওয়া। তো এগুলো আরও বেশি হেলদি, আরও বেশি টেস্টি বানাবে এই চিড়ে ভাজাটাকে। তাই আমি কাজু বাদাম দিলাম মাখানার পর 1/2 বাটি, আর 1/2 বাটি আমন্ড বাদাম দিলাম। ফ্লেভারের জন্য দিলাম ঘি। চিড়ে ভাজার সাথে দেখবেন ঘিয়ের ফ্লেভারটা ভীষণ ভালো যায়, তাই আমি 1/2 চামচ মতন ঘি দিলাম। আপনারা চাইলে সামান্য মাখন বা একটু সাদা তেলও দিতে পারেন। সব কিছু ভালোভাবে ঘিয়ের সাথে মিক্স করে পরিমাণ মতন লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন, তবে আমি শুকনো লঙ্কা এইভাবে চিড়ে দিচ্ছি, এতে শুকনো লঙ্কার ফ্লেভারটা খুব ভালোভাবে চিড়ে ভাজার সাথে মিশবে আর শুকনো লঙ্কাটা ক্রিস্পি হয়ে যাবে। যার যেমন ঝাল দরকার সে কিন্তু ভেঙে শুকনো লঙ্কার সাথে এই চিড়ে ভাজাটা খেতে পারবে। একটু ভালোভাবে আবারও মিক্স করে লবণ হলুদের সাথে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতার ফ্লেভারও কিন্তু চিড়ে ভাজার সাথে খুবই ভালো যায়। সব কিছু ভালোভাবে একটু মিক্স করে নিলাম বা ঝাঁকিয়ে নিলাম, তারপর এটা আমি এয়ার ফ্রাই করে নেব। বাস্কেটটা অন্যান্য এয়ার ফ্রায়ারের থেকে 25% কিন্তু বড়। জাস্ট উপর থেকে সামান্য তেল ব্রাশ করলে বা স্প্রে করলে কিন্তু এর ভেতরের যে আমরা রান্নাগুলো করব সেটা ক্রিস্পি হবে খুব ভালোভাবে। চিড়েটা ভাজতে 15 মিনিট সময় লাগবে। 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য চিড়েটা ভাজতে দিলাম। আর এই 15 মিনিট সময়ের মধ্যে আমি পেঁয়াজি যে তৈরি করব বা পেঁয়াজের যে পকোড়া তৈরি করব তার জন্য পেঁয়াজ কেটে নেব। দুটো বেশ বড় মাপের পেঁয়াজ নিয়েছি। খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে পেঁয়াজগুলো মোটামুটি মিডিয়াম মাপের একটু কেটে নেব। এই লম্বা লম্বা করে পেঁয়াজটা কাটবো, যেভাবে পেঁয়াজি আমরা তৈরি করি সেইভাবেই পেঁয়াজটা কেটে নেব। এর সাথে আপনারা চাইলে ধনে পাতা কুচি দিতে পারেন। তাছাড়াও যদি সবজি অ্যাড করতে চান, মানে যদি মিক্স আপনারা পকোড়া বানাতে চান, আলু, গাজর এগুলোও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েই আজকে এই পেঁয়াজি বা পেঁয়াজের পকোড়াগুলো করব। কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। একটা মিক্সিং বলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে পরিমাণ মতন লবণ, সামান্য হলুদ দেব। আর যে জিনিসটা দেবো আমি এই পেঁয়াজের পকোড়াতে সেটা হলো জোয়ান। পেঁয়াজের পকোড়া, আলুর পকোড়া এবং বেগুনিতে আমি জোয়ানটা দিই, ভীষণ ভালো লাগে খেতে। যেহেতু জোয়ানটা একটু ঝাল ঝাল, মুখে যখন পড়ে এই পকোড়াগুলো খাওয়ার সময় এই ঝাল জোয়ানের স্বাদ আমার বেশ ভালো লাগে। আপনারা এখনও পর্যন্ত পেঁয়াজিতে যদি জোয়ান না খেয়ে থাকেন, 2 হাতের তালুতে একটু জোয়ান নিয়ে ভালোভাবে ডলে পেঁয়াজি তৈরি করার সময় দেবেন, দেখবেন অপূর্ব লাগবে খেতে। পেঁয়াজটা লবণের সাথে খুব ভালোভাবে চটকে নিলাম, মানে লবণ আর হলুদের সাথে, যাতে পেঁয়াজটা সুন্দরভাবে নরম হয়ে যায়। এতে জলটা কম লাগবে। পেঁয়াজ নরম হয়ে গেলে সামান্য জল ছাড়লে তারপর আমি 2-3 চামচ মতন
বেসন দিলাম, এটা ছোলার ডালের বেসন, আর সামান্য সামান্য জল দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে বেসনটা মেখে নেব। খুব পাতলা কিন্তু করব না, খুব সাবধানে জলটা দেব, নামমাত্র জল দিয়ে দিয়ে মাখতে থাকবো। এই রকম হবে এর ঘনত্বটা। দেখুন একদম পাতলাও না আবার বেশ ঘনও না। এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এদিকে আমাদের অটোমেটিক কিন্তু এয়ার ফ্রায়ারে চিড়ে ভাজাটা হয়ে গেছে, এবং দেখুন আমি বের করেছি, কতটা সুন্দর লাগছে দেখতে। কাজু বাদামগুলো দেখে বুঝতে পাচ্ছেন কি সুন্দর পারফেক্টলি এগুলো ভাজা হয়েছে, গায়ের রঙটা দেখে বুঝতেই পাচ্ছেন, এবং মাখানাটাও কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গেছে। মাত্র 15 মিনিট সময়ে এতগুলো জিনিস একসাথে কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। দেখুন লঙ্কাগুলোও দেখুন সুন্দরভাবে কিন্তু আমি ভেঙে দেখাচ্ছি, একদম ক্রিস্পি হয়ে গেছে। কারি পাতাগুলোও কিন্তু সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। চাইলে আপনারা একটু হাত দিয়ে ভালোভাবে মেখে কারি পাতাগুলো ভেঙে দিতে পারেন, লঙ্কাগুলো ভেঙে দিতে পারেন, দিয়ে মেখে নিতে পারেন। এছাড়াও আপনাদের পছন্দ মতন যে মশলাটা আপনারা পছন্দ করবেন, দারচিনি গুঁড়ো, বিশেষ করে দারচিনি গুঁড়ো খুব ভালো যায় এই চিড়ে ভাজাটার সাথে, একটু দারচিনি গুঁড়ো মিশিয়ে নিতে পারেন, সামান্য চিনি গুঁড়ো করে মিশিয়ে নিতে পারেন। ঝালটা চিনিটা মানে মিষ্টিটা ব্যালেন্স করবে, খুব ভালো লাগবে খেতে। দেখুন পারফেক্টলি আমাদের চিড়ে ভাজা তৈরি হয়ে গিয়েছে। এটা আপনারা গরম গরম চায়ের সাথে খেতে পারেন। এছাড়াও কোনো কাঁচের এয়ারটাইট কন্টেনারে স্টোর করে 1 মাস পর্যন্ত রেখে দিতে পারেন। নামমাত্র ঘিতে আমরা কি সুন্দর চিড়েটা ভেজে ফেললাম। তো আপনারা এখনও পর্যন্ত না বানালে অবশ্যই এয়ার ফ্রায়ারে এইভাবে চিড়ে বাদাম ভাজা তৈরি করে রাখতে পারেন। বাচ্চাদের হালকা ফুলকা খিদে কিংবা বড়দের চায়ের সাথে কিন্তু জমে যাবে। এরপর আমরা তৈরি করব পেঁয়াজি বা পেঁয়াজের পকোড়া। এর জন্য একটা টিস্যু দিয়ে বাস্কেটটা খুব ভালোভাবে মুছে নিলাম, আর সুন্দরভাবে কিন্তু বাস্কেটটা মোছা হয়ে যাবে টিস্যুর সাহায্যে। আর ট্রু টার্টল এয়ার ফ্রায়ারের বাস্কেটের মধ্যে যে ট্রেটা আসে, এই ট্রেটার চারিদিকে 4টে রাবারের গ্রিপ দেওয়া আছে, যার সাহায্যে আমরা খুব সহজেই এই ট্রেটাকে বাস্কেট থেকে বের করে আনতে পারি। আর বাস্কেটটার গায়ে কোনো রকম স্ক্র্যাচও পড়ে না, কিন্তু এটা খুব পছন্দ হয়েছে আমার। আর এই ট্রেটার উপরে অবশ্যই অয়েল ব্রাশ করে নিতে হবে কোনো রান্না করার আগে। আমি যেমন পেঁয়াজের পকোড়াগুলো তৈরি করার আগে দেখতেই পেলেন সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপর পেঁয়াজের পকোড়াটা তৈরি করার জন্য চ্যাপটা চ্যাপটা করে ছোট ছোট করে একটু মাঝখানে ফাঁকা দিয়ে দিয়ে, মানে একটা থেকে আরেকটা একটু ফাঁকা দিয়ে দিয়ে তৈরি করতে দিলাম, আর ওপর থেকে অবশ্যই একটু অয়েল ব্রাশ করে দিলাম। এবার এটা আমি ভাজতে দেবো বা ফ্রাই হতে দেবো। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে এটা ফ্রাই করতে হবে, একটু ধিমে আছে। মোটামুটি 15 মিনিট সময় লাগবে, 15 থেকে 20 মিনিট সময় লাগবে এটা ফ্রাই হতে। তো আমি 200 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য ফ্রাই করতে দিলাম, আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আপনারা দেখতে পারলেন সিস্টেমটা, টেম্পারেচার আর টাইম সেট করে স্টার্ট বাটন প্রেস করলেই কিন্তু এটা ফ্রাই হতে থাকবে। আর দেখুন কতটা সুন্দর এর কালার এসেছে, কেউ দেখে বলবেই না যে এটা এয়ার ফ্রায়ারে ফ্রাই করা হয়েছে, মনে হবে যেন আমরা তেলেই এটা ডিপ ফ্রাই করেছি। আর যেহেতু তেল ব্রাশ করে নিয়েছিলাম এই ট্রেটার উপরে, তাই খুব সহজেই এটা ট্রেটার থেকে উঠে এলো। আর অয়েল ব্রাশ করাটা কিন্তু একান্তই জরুরি। দেখুন দুদিকে কি সুন্দর রং এসেছে আর সুন্দর ক্রিস্পিও হয়েছে, ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে। গরম ধোঁয়া বেরোচ্ছে, বুঝতেই পাচ্ছেন ভীষণই গরম এটা। এখন এটা অটোমেটিক আরও একটু কুক হবে, মানে নিজের থেকেই আরও একটু কুক হবে, তখন এটা পারফেক্টলি আরও খাস্তা হয়ে যাবে। আমি একটা সার্ভিং ডিশের মধ্যে এটা সার্ভ করে দিলাম। তো সন্ধ্যার আমাদের যে স্ন্যাক্স, একটু পেঁয়াজি, এইরকম একটু হেলদি চিড়ে ভাজা, তার সাথে 1 কাপ লিকার চা, আর বাইরে বৃষ্টি, আর কি চাই বলুন। কেমন লাগলো আপনাদের আজকের রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন কোন রেসিপি আপনারা এয়ার ফ্রায়ারে রান্না দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব ডিটেলসে। আর আপনাদের যদি আমার এই ট্রু টার্টল ডিজিটাল এয়ার ফ্রায়ারটা পছন্দ হয়, তাহলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা পেয়ে যাবেন খুব সহজেই। এছাড়াও অ্যামাজন, জেপ্টো, ব্লিঙ্কিটেও এটা অ্যাভেলেবেল। ওয়েবসাইট থেকে নিলে অ্যাফোর্ডেবল প্রাইসের সাথে পেয়ে যাবেন 25% ডিসকাউন্ট আমার কুপন কোড বন্দনা 25 ইউজ করে। এছাড়া 1 ইয়ারের ওয়ারেন্টিও পাবেন। ফুল ডিটেলস দিলাম ডেসক্রিপশানে, আপনারা ডেসক্রিপশানটা চেক করতে ভুলবেন না। আর বন্দনাটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবেন। ধন্যবাদ।